আমরা এখন অ্যাপার্টমেন্টের করিডোর দেখতে পাচ্ছি। প্রতি ফ্লোরে ৪টি করে অ্যাপার্টমেন্ট আছে এবং ২ সাইডে ২টো লিফট আছে এবং ২ সাইডে ২টো সিঁড়ি আছে। এখন আমরা অ্যাপার্টমেন্টের মূল অংশে প্রবেশ করব। ১৪৮০ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এটি। সদর দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম। ঢোকার পরেই হাতের বামে রয়েছে ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটি ১১ ফিট ইন্টু ১২ ফিট ১০ ইঞ্চি সাইজের। আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং রুমটা খুবই চমৎকার এবং এই ড্রয়িং রুমটা কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে বড় এবং এখানে সুন্দর প্রবেশের একটা সময়ই একটা সুন্দর দরজাও করে দেওয়া আছে এবং একই সাথে এখানে বারান্দা আছে। সেই বারান্দা অংশটিতে আমরা যাচ্ছি। এই আমরা বারান্দাটি একদম কিন্তু মেইন রোডের সাথেই অবস্থিত, ফলে একদম আলো বাতাস কিন্তু প্রচুর আসে এবং রৌদ্রও আসে। আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে যে মূল সড়ক যেটি এলিফ্যান্ট রোডে, সেই মূল সড়কটি দেখা যাচ্ছে এবং আলো বাতাসের কিন্তু অভাব নেই। চারিদিকে প্রচুর পরিমাণে খোলা জায়গা রয়েছে। এই বারান্দাটি কিন্তু ১০ ফিট ৪ ইঞ্চি ইন্টু ৪ ফিট ৬ ইঞ্চি সাইজের। আমরা ড্রয়িং রুমটা আবারও দেখতে পাচ্ছি। এখন আমরা যাচ্ছি ড্রয়িং রুম থেকে বের হয়েই আমাদের যে স্পেস যেটি আছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু ডাইনিং রুম। ১১ ফিট ৩ ইঞ্চি ইন্টু ১১ ফিট এর সাইজের এটি রয়েছে এবং এখানটাতে আমরা দেখলাম যে একটা ওয়াল ক্যাবিনেটও সুন্দর করা আছে, যেখানে প্রচুর সংখ্যক জিনিসপত্র রাখার কিন্তু সুযোগ আছে। আমরা এখন মাস্টার বেডরুম যেটি, সেই মাস্টার বেডরুমটাতে আমরা প্রবেশ করছি। এই মাস্টার বেডরুমটির সাইজ কিন্তু ১২ ফিট ৭ ইঞ্চি ইন্টু ১১ ফিট। আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার বেডরুমে দুইটি জানলা রয়েছে। প্রচুর পরিমাণে আলো বাতাস কিন্তু এই মাস্টার বেডরুমটায় প্রবেশ করে। যথেষ্ট পরিমাণে বড় সাইজের এটি এবং আলো বাতাসের কোনো অভাব কিন্তু এখানে নাই। মাস্টার বেডরুমের সাথেই রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে এবং এই মাস্টার বেডরুমটির সাথে যেটি আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যে এখানে কিন্তু আমরা বারান্দাটিও পাচ্ছি। অর্থাৎ যে বারান্দাটি আমরা দেখেছিলাম ড্রয়িং রুমের সাথে, সেই বারান্দাটি কিন্তু এই মাস্টার বেডরুমের যেই দরজা আছে সেই দরজা দিয়েও কিন্তু সেই বারান্দাতে প্রবেশ করা যাবে এবং রোডের সাথেই সেই বারান্দাটি রয়েছে এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্টার টয়লেটের উপরের একটি অংশ উপরে রয়েছে। সেই অংশটার মধ্যে কিন্তু জিনিসপত্র স্টোরেজ করারও জায়গা রয়েছে। এখন আমরা মাস্টার বেডরুমের সাথে যেই ওয়াশরুমটি রয়েছে বা টয়লেট, সেই টয়লেটটি আমরা দেখতে পাচ্ছি। টয়লেটটি খুব সুন্দর করে করা আছে, কমোড আছে, বেসিন আছে এবং অন্যান্য যেই আনুষঙ্গিক জিনিসপত্র যেগুলো থাকে একটি টয়লেটে, তার সব কিছুই কিন্তু এখানে রয়েছে।
এই মাস্টার টয়লেটটি 8 ফিট ইন্টু 10 ইঞ্চি ইন্টু 5 ফিট 6 ইঞ্চি এই সাইজের মাস্টার টয়লেট এটি। এই মাস্টার টয়লেটেও কিন্তু একটি জানলা আছে যেখান থেকে আসলে বের করা যাবে। আমরা এখন পরবর্তী বেডরুম যেটি রয়েছে সেটি দেখতে যাচ্ছি। মাস্টার বেডরুম থেকে বের হলেই মাস্টার বেডরুমের ঠিক হাতের বামে এই বেডরুমটি অবস্থিত। আমরা সেই বেডরুমটি দেখতে যাচ্ছি। এই বেডরুমটির সাইজ 10 ফিট ইন্টু 8 ফিট 10 ইঞ্চি। এটির পাশেও একটি বড় জানলা রয়েছে। রোডের সাইডে প্রচুর আলো বাতাসের সুযোগ রয়েছে এবং এই বেডরুমটির ভিতরে একটি সুন্দর ওয়াল ক্যাবিনেট করে দেওয়া আছে, যে ওয়াল ক্যাবিনেটের ভিতরে সমস্ত প্রকারের জিনিসপত্র রাখার সুযোগ আছে। এইবার আমরা চলে আসলাম ডাইনিং রুমে, যেটি 11 ফিট 3 ইঞ্চি ইন্টু 13 ফিটের ডাইনিং রুম। এই ডাইনিং রুমের মধ্যেও একটি সুন্দর ওয়াল ক্যাবিনেট করে দেওয়া আছে, যেখানটাতে সকল প্রকারের জিনিসপত্র রাখার সুযোগ আছে। এবং এই ডাইনিং স্পেসের সাথেই কিন্তু যে কমন টয়লেট রয়েছে, টয়লেটের উপরের অংশেও একটি স্টোরেজ রয়েছে যেখানে জিনিসপত্র রাখার সুযোগ আছে। এবং এই যে স্পেসটি রয়েছে, এই বারান্দামুখী যে স্পেস, এই স্পেসটার মধ্যেও কিন্তু প্রচুর সংখ্যক জিনিস রাখার সুব্যবস্থা রয়েছে। এবার আমরা যে বারান্দাটি দেখছি এটিও রাস্তার মুখী বারান্দা এবং এইখান থেকে একদম মূল সড়কটিও দেখা যাচ্ছে। এই বারান্দাটির সাইজ হচ্ছে 3 ফিট ইন্টু 5 ফিট 5 ইঞ্চি এই সাইজের এই বারান্দাটি রয়েছে। এবং এইখানটাতেও কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে, ব্যবহার করা যাবে। এই বারান্দাটির পাশেই রয়েছে আরেকটি বেডরুম। এই বেডরুমটির সাইজ হচ্ছে 10 ফিট ইন্টু 10 ফিট 4 ইঞ্চি। এইখানেও এই বেডরুমটার কিন্তু দুটো জানলা রয়েছে এবং দুটো জানলা দিয়ে প্রচুর আলো বাতাস আসার সুযোগ আছে এবং প্রচুর জিনিসপত্র এইখানটাতে রাখার সম্ভব। রুমটি আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি রুমের অবস্থাটি কি। এই রুমটিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে স্পেস রয়েছে, যেখানে আসলে অনেক জিনিসপত্র রাখা সম্ভব। এবং এবার একটু আমরা জানলাটা খুলে দেখতে চাই যে আসলে জানলাটা খুললে অবস্থাটা কেমন দেখা যায়। এই যে নিচের চমৎকারভাবে নিচের অংশগুলোকে দেখা যাচ্ছে, মেইন রোডের পাশেই কিন্তু এটি অবস্থিত। এবার আমরা চলে আসলাম যেটি কমন টয়লেট, এই কমন টয়লেট অংশে চলে আসলাম। এই কমন টয়লেটটির সাইজ হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি ইন্টু 5 ফিট। কমন টয়লেটে বেসিন আছে এবং
এখানে প্যান সিস্টেম এবং অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক জিনিস টয়লেটের থাকে তার সব কিছুই এখানে রয়েছে। এবার আমরা ঢুকবো কিচেনে। এই কিচেনটির সাইজ হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি ইন্টু 8 ফিট 11 ইঞ্চি, একটি বিশাল বড় কিচেন। এই কিচেনে কিন্তু তিতাসের 2 বার্নার চুলার গ্যাস লাইন রয়েছে এবং সকল প্রকারের পানির সংযোগও রয়েছে। রান্নাঘরের ঠিক সাথেই রয়েছে একটি সার্ভেন্ট রুম, যেটি বর্তমানে স্টোরেজ রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইখানে বিভিন্ন জিনিসপত্র রাখারও সুযোগ রয়েছে যেখানে স্টোর করা যাবে। এই স্টোরেজ রুমের পাশে একটি সার্ভেন্টস ওয়াশরুম রয়েছে বা সার্ভেন্ট টয়লেট রয়েছে। এই সার্ভেন্ট টয়লেটে কিন্তু হচ্ছে যে ব্যবহার উপযোগী এবং এইটি ব্যবহার করা যাবে।